দেখো, রিয়ালিটি হচ্ছে কি এটাই যে আমরা একটা মুভি রিভিউ কমিউনিটি খুলে বসে আছি। 10-12 জন, 20-25 জন ছেলে আমরা ভিডিও বানাচ্ছি। বাট এখানে 20-25 জনের মধ্যে অধিকাংশ লোক ভালো সিনেমা দেখাতে ইন্টারেস্টেডও নয়, জানেও না, কথাও বলে না, এবং সবাই ভিউয়ের পেছনে দৌড়াচ্ছে। আবার কেউ কেউ আছে যারা অনেকটা জানে, অনেকটা বোঝে, রিয়েলি তাদের নলেজকে তোমার স্যালুট করতেই হবে। কিন্তু তারা কোনো এক কন্টেন্ট ক্রিয়েটারের বানানো ঢপের সিনেমা তারা পয়সার জন্য তারা প্রমোট করতে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো সিনেমা যখন আসে সেটা নিয়ে কথাবার্তা তারা বলবে না, কারণ সেখানে পয়সার গল্প হয়তো নেই। আর সব থেকে ভালো হচ্ছে গিয়ে যে ভাই, এরকম পাবলিক জন যারা তো এসব সিনেমা দেখে না, সারা বছর কোনো বাংলা সিনেমা দেখেই না, শুধু দেবজিৎ দেবজিৎ দেবজিৎ, দেব আর জিতের পেছন চেটে তারা মোটামুটি চ্যানেল একদম দাঁড় করিয়ে ফেলেছে। এবং ভাই তাদেরকে তুমি দেবজিতের সিনেমা তুমি বাজে রিভিউ যদি দাও, তাহলে তারা স্ল্যান্ডার করবে যে এরা হচ্ছে গিয়ে বাংলা সিনেমার শত্রু। আর অডিয়েন্স, সব থেকে বড় চু হচ্ছে কি অডিয়েন্স, যারা নিজেরা ভালো সিনেমার খোঁজ তো রাখে না, সিনেমা দেখার তাদের কোনো ইন্টারেস্টও নেই, সারাদিন খালি ওই স্টার ক্যাটারিং করা চ্যানেলগুলোর পাশে তারা দু হাত তুলে দাঁড়াবে, আশীর্বাদ করবে। আর যত মিথ্যাবাদী করাপ্টেড ইউটিউবার আছে তাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করবে। অ্যাকচুয়ালিতে সিনেমা নিয়ে যারা কথা বলতে আসে তাদের কমেন্ট বক্সে লিখবে যে এই মাল তো ফ্রাস্ট্রেটেড, বলে দিয়ে বেরিয়ে যাবে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অন্তত 1 বছর ধরে বুক মাই শোতে ছিল, তখন কারোর চোখে পড়েনি। যেহেতু ওটাকে রিলিজ করতে দিচ্ছে না, ঠিক আছে, চুরি ছাড়া কাজ নেই গান বেরিয়েছে, ওই জন্য তখন অডিয়েন্সের মনে হচ্ছে ভাই রিলিজ করতে দিচ্ছে না, তাহলে তো একটুখানি অ্যাটেনশন পে করি। আমি যদি বলি যে এক্স্যাক্টলি এরকম একটা সিনেমা আসতে চলেছে, না না, একাডেমি অফ ফাইন আর্টসের মতো নয়, একটা খুব ভালো সিনেমা আসতে চলেছে, যেই সিনেমাটাকে রেকমেন্ড করেছে জাভেদ আখতারের মতো লোক, বা শাবানা আজমির মতো আর্টিস্ট। এবার অনেকে বলবে তুমি তো জাভেদ আখতারকে পছন্দ করো না। কাউকে রেসপেক্ট করার জন্য তার সমস্ত বক্তব্যের সাথে আমাকে এগ্রি হতে হবে না, রাইট? আর উনি অ্যানিমেল দেখে ক্রিটিসাইজ করুন, তখন গিয়ে আমি সমর্থন করবো ওনাকে। পুরো সিনটা না দেখে জুতো চাটতে বলেছে নিয়ে বললে পরে আমি পারছি না সমর্থন করতে। এমনিতে জাভেদ আখতারের অনেক বক্তব্যের সাথে সমর্থন আমি অনেকটাই করি। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, জাভেদ আখতার অথবা সাবানা আজমিকে তুমি বাদ দাও, মানে আদুর গোপাল কৃষ্ণনের মতো লোক পর্যন্ত এই সিনেমাকে প্রেইজ কিন্তু করেছে। এবার তুমি বলবে যে আদুর গোপাল কৃষ্ণন কে? মোটামুটি যারা মালায়ালাম ফিল্ম বহু বছর ধরে দেখছে তারা এনার নামটা জানবেন। ইনি একজন, মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেই অবস্থায় রয়েছে তার জন্য ফাউন্ডেশন যারা তৈরি করেছিল তাদের মধ্যে ইনি একজন লোক, ঠিক আছে। নাও দ্য থিং ইজ যে এই সিনেমাটা আসতে চলেছে, সিনেমাটার নাম অদম্য। এবং এই সিনেমাটা একটা কবিতার ওপরে বেস করে তৈরি হয়েছে, দেশলাই কাঠি। সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠির ওপর বেস করে এই কবিতাটা তৈরি হয়েছে। এবং এই সিনেমাটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, মাত্র 6টা মেম্বার, মাত্র 6টা লোক মিলে এই সিনেমাটাকে তৈরি করেছে। অনেকটা ঝিল্লির মতো বলতে পারো, অথবা আহ, দুটো বাচ্চা ছেলের যে সিনেমাটা খুব খুব বিখ্যাত হয়েছিল, অমিতাভ বচ্চন যেটা খুব প্রশংসা করেছিল, ঠিক আছে, নামটা খেয়াল পড়ছে না আমার। তো এই যে এরা বলে না যে গুপি শুটিং, গেরিরা ফিল্ম মেকিং, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লু ব্লু, তো এই সিনেমা কিন্তু কাইন্ড অফ ওটারই বাই প্রোডাক্ট তুমি বলতে পারো। 6টা লোক নিয়ে শ্যুট করা, মানে বুঝতে পারছো তো? তুমি যদি সিনেমাটা ট্রেলারের যদি ক্রেডিটে যদি যাও, ঠিক আছে, তুমি দেখবে যে একটাই নাম ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার 2-3 জায়গায় আসছে। মানে গোটা সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু হচ্ছে কি জাস্ট 6টা লোক, এবং এই সিনেমাটার লেংথ হচ্ছে কি 1 ঘন্টা 50 মিনিট। এটাকে বলা হচ্ছে লোন সার্ভাইভাল থ্রিলার। একটা লোক যে একটা পলিটিক্যাল অ্যাসোসিনেশন করতে গিয়ে ফেঁসে গেছে, এবং সে কি করে বেঁচে ফিরবে তাই নিয়ে হচ্ছে গিয়ে গল্প। তো গোটা সিনেমাতে বলতে গেলে যে ক্যারেক্টার জাস্ট একটাই রয়েছে। এবার তোমরা এই সিনেমাটার ট্রেলার অথবা টিজার যদি দেখো, ট্রেলারটা যদি দেখো, ফ্রেমিং কি বিউটিফুল, এবং সুন্দরবন, সুন্দরবনের মতো জায়গাতে শ্যুট হয়েছে। এই ডিরেক্টরদের, রঞ্জন ঘোষ ডাইরেক্টর যিনি, উনি আগেও আবিরের সাথে কিছু ফিল্ম তৈরি করেছেন, ওরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে। তো ওনার একটা ইন্টারভিউ আছে, কোন চ্যানেলটা আমার এখন খেয়াল নেই, প্রায় 1 ঘন্টা লম্বা একটা ইন্টারভিউ। তুমি শুটিংয়ের গল্প যদি শোনো না, যে ঠিক কতটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে, ঠিক আছে, এবং প্রপার সুন্দরবনে শুটিং করেছে, ওকে, কোনো গ্রিন স্ক্রিন না, 6টা লোক দিয়ে সিনেমা শ্যুট হয়েছে। 6টা লোক দিয়ে প্র্যাকটিক্যাল লোকেশনে গিয়ে ওই বাঘ আর কুমিরের মাঝখানে শুটিং হয়েছে।
শুটিংয়ের গল্প শুনে আমি খালি ভাবছি যে এগুলোর তো বিহাইন্ড দ্য সিন দরকার ভাই। এবং আমি তোমাদেরকে বলছি, আমি সিনেমার ট্রেলারটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই সিনেমাটার ব্যাপারে আমি আজকে বুক মাই শো খুলে ঘাঁটতে গিয়ে জানতে পেরে আমার অবাক লাগছে যে, তারপরে আমি অ্যাকচুয়ালি চেক করছিলাম ইউটিউবে যে এটা নিয়ে কেউ কথা বলেছে, দেখলাম কেউ বলেনি, কেউ না, ঠিক আছে, কেউ না মানে কেউ না, লিটারালি নান। আর যারা কথাবার্তা বলছে তারা সব নিউজ মিডিয়া হ্যান ত্যান, ঠিক আছে। ইভেন কি এনারা বোধহয় একটা ওই গোল টেবিল আড্ডা মতো করেছিল, তাতে সৃজিত মুখার্জি ছিল, আরও কিছু লোকজন হয়তো এসেছিল। সেটার অত ডিটেলসে আমি মানে চাই না ঢুকতে, আমি ঢুকিও নি, আমি জাস্ট খালি দেখলাম ওপর থেকে ওভারভিউ। এবারে আমি এই সিনেমাটা নিয়ে কেন কথা বলছি, প্রথম কথা যে স্ট্রাগলের গল্প থাকলে পরেই কি আমি সোল্ড আউট, না। আমি সিনেমাটার ট্রেলারটা দেখলাম এবং সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা খালি শুনবে। দেখো, এই যে ফিল্ম মেকিং আমরা অনেক মানে ডকুমেন্টারিকে ডিফাইন, যদিও আমার চ্যানেল ডকুমেন্টারি নিয়ে কথাবার্তা হয় না, কারণ আমি জানি যে ডকুমেন্টারি নিয়ে কথা বললে পরে 5টা লোকও পাত দিয়ে আসবে না, ঠিক আছে, ওকে। তো যেহেতু এটা বাংলা সিনেমার হলে রিলিজ পাচ্ছে, সেই জন্য আমি বলছি, হল বলতে ভাই কয়েকটা হলে মুক্তি পাচ্ছে, নন্দনে মুক্তি পাচ্ছে, নন্দনে আমি দেখতে যাব, ওকে। নন্দনে শনিবার দিন অথবা রবিবার দিন আমার এই সিনেমাটা দেখতে যাওয়ার চান্স আছে। আর শনি রোববার নাও যদি হয়, আই গেস এই সিনেমাটা থাকবে কিছুদিন, বৃহস্পতিবার তো আমি ডেফিনেটলি দেখতে যাব, ওকে। ইভেন কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি খুব সিনেফাইল কেউ আছো যে দেখার ইচ্ছা, তাহলে ভাই বৃহস্পতিবার দিন বা আমাকে ফেসবুকে কানেক্ট করতে পারো, যে আমি যাচ্ছি, আমার সাথে আসতে পারো। আমি একাই ফিল্ম দেখতে যাই, ঠিক আছে। 3-4 জনের যদি মনে হয় যে আসবো, দেখবো, যে দাদা কী বলছি এই সিনেমার ব্যাপারে, ঠিক আছে, যে আদৌ কীরকম সিনেমা, আসতে পারো কিন্তু, ঠিক আছে। সিনেমাটার ট্রেলার দেখে আর ফ্রেমিং দেখে আমি পুরো মেরে গেলাম। কি র, ইন্টেন্স এবং রিয়েল কাজ, এবং কি তার লুক অ্যান্ড ফিল। একটা লাইভ লোকেশানে তুমি যখন শ্যুট যখন করো না, উইথ অল প্র্যাকটিক্যাল এফেক্ট, আর প্র্যাকটিক্যাল এফেক্ট কি, এখানে তুমি এফেক্টের কোনো জায়গায় নেই, ঠিক আছে। তাহলে পরে তোমার ক্যামেরায় যেগুলো উঠে আসবে না সেগুলো, এবং আমি জানি যে এই সিনেমাটা নন্দনের ওই বড় স্ক্রিনে, বিশেষ করে নন্দন 2-তে যদি দেয়, দেখতে কীরকম লাগবে এই সিনেমাটা। কারণ নন্দন 2-তেই এই ধরনের সিনেমাগুলো আসে। যদিও এই সিনেমাটা আরও কয়েকটা হলে শো টাইম পেয়েছে, সেগুলোতে আমি জানি যে কেউ আসবে না, ঠিক আছে। নন্দনে তাও 4টে লোক আসবে, আমি ওখানেই যাব। তো ভাই, এই সিনেমাটা তুমি একবার ট্রেলারটা খালি দেখো, আমার কথা শুনে খালি ট্রেলারটা খালি দেখো, তোমার মাইন্ড একটু হলেও মাইন্ড ব্লো হতে হবে না, একটু হলেও তোমার মনে হবে যে এই সিনেমাটার মধ্যে কিছু তো আছে। দেখো, জাভেদ আখতার পাগল নয়, সাবানা আজমিও যথেষ্ট ভালো মানের একজন, কিন্তু আমি ওই আদুর গোপাল কৃষ্ণনের নামটা দেখে আমি চমকে গেলাম। আরও বেশ কিছু লোকজনের নাম রয়েছে প্রেজ করার মধ্যে, বাট যাই হোক, এই 2-3 জনের নাম দেখে আমি বুঝলাম যে ওকে চলো, এটা তো যায়। এবার ডিরেক্টর বলছে যে অপর্ণা সেন, এটা প্রেজেন্টেড বাই অপর্ণা সেন আছে লেখা, ঠিক আছে, অপর্ণা সেন বোধহয় প্রডিউস করেছে বা হতে পারে ওরকম কিছু। অপর্ণা সেন নাকি কেড়ে দিয়েছেন। এবার দেখো, অপর্ণা সেনকে ব্যক্তিগতভাবে কিছু পলিটিক্যাল কারণের জন্য আমার অত বেশি ধরি না আমি তাকে, কিন্তু এটা তো মানে অস্বীকার কোনো কোনো জায়গা নেই যে এই মানুষগুলোর এখন পলিটিক্যাল স্ট্যান্ড যাই হোক না কেন, এরা বড় বড় আর্টিস্ট ছিল, এরা যদি কোনো সিনেমার ব্যাপারে কোনো কিছু ফিল যদি করে, আজকে নাসিরুদ্দিন শাহ কোনো সিনেমার ব্যাপারে যদি বলে আমার আর ভালো লেগেছে, নাসিরুদ্দিন শাহর জঘন্য লেগেছে, আমি স্টিল নাসিরুদ্দিন শাহর পুরো কথাটা আমি কিন্তু শুনবো। আমার ভালো লাগে না, আমার ভালো লাগাই থাকবে, ওটা ওনার কথা শুনে চেঞ্জ হয়তো হয়ে যাবে না, কিন্তু আমি ওনার পার্সপেক্টিভটা আমি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এবার আমির খানের মতো প্রিচি আর প্রিটেন্সিয়াস কেউ যদি এসে বলে যে সেক্স আর ভায়োলেন্স দিয়ে সিনেমা বিক্রি করা ইজি, তাহলে আমি মানবো না। তাহলে পরে ভাই তুই বলতে চাই যে, তো ভাই তাহলে মানে আলফ্রেড হিচকক বলি আর আমাদের মার্টিন স্করসেজি বলি আর আমাদের কোয়েন্টিন টারান্টিনো বলি, এদের কেরিয়ার তো তাহলে তো ভাই কিছুই না। আমির খানের কথা অনুযায়ী তার মানে এদের কেরিয়ার তাহলে কিছুই না। বা যারা এরকম বোল্ড টপিকের উপরে ফিল্ম বানায় বা যারা দেখায়, কারণ একটা একটা হোটেল রওয়ান্না দেখাতে গেলে তার মধ্যে ভাই ভায়োলেন্স তো থাকবেই। তার মানে তুমি ওটা সেল করার জন্য তুমি তৈরি করছো ওটা, না তো। একটা সেভিং প্রাইভেট রায়ান বানাতে গেলে পরে তার শুরুর 20 মিনিটে থাকবে ওরকম, শুরুর 20 মিনিটে ওরকম বোমবাস্টিক তো সেভেন আন্ডারগ্রাউন্ডের মতো ডেড পুলে তৈরি করা ফিল্মের মধ্যেও থাকে, যে প্রথম 20 মিনিটে শুধু গাড়ি উঠছে,
সেভেন প্রাইভেট রায়ানে তুমি দেখতে পারো যে লোকজনের মুন্ডু উড়ছে, ঠিক আছে, জাহাজ থেকে নামছে লোকজনের মুন্ডু উড়ে বেরিয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর সেভেন আন্ডারগ্রাউন্ডের মতো ফিল্মে তুমি দেখতে পাচ্ছ গাড়ি উড়ছে, প্রথম প্রথম 20 মিনিট গাড়ি উড়েই যাচ্ছে। তো দুটোই ভায়োলেন্স, একটা কার্টুনিশ একটা খুব রিয়েল। তার মানে হচ্ছে কি এই দুটোই ফালতু, কারণ আমির খান বলেছে, ঠিক আছে। যাই হোক, একটা সময় আমি আমির খানের কথা অনেক সিরিয়াসলি নিতাম, এখনও আমি শুনি। আমি আমির খানের এক সময় বড় সড়ো ফ্যান ছিলাম, এখন বিরক্তি ধরে গেছে। এই অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত আর আমির খান, এদের তিনজনের ডাউনফল আমি রিয়েলি বলছি আমি চোখে সহ্য করতে পারি না। ক্ষিতিজ মুখার্জিও এই লিস্টে অ্যাড হবে। এদের চারজনের আমি একসময় কী লেভেলের ফ্যান ছিলাম, আর এরা এখন কী লেভেলের, মানে কাজ আর কথাবার্তা দুটোই বেকার, ঠিক আছে। কাজও ভাটের করে, কথাবার্তাও ভাট বাকে। আর রামগোপাল বার্মাকে তো আমি এই লিস্টে অ্যাডও করছি না। অ্যাটলিস্ট ওর থেকে এরা অনেকটা ভদ্র, ভদ্র না হলেও অ্যাটলিস্ট ওপরে ওপরে দেখানোর চেষ্টা করে যে এরা অনেক ভদ্র। যাই হোক, নাও দ্য পয়েন্ট ইজ যে, তো আমি দেখে আমি অবাক হলাম যে একটা বাংলা সিনেমা, অমিতাভ বচ্চন যদি দোস্তজির প্রশংসা করে সেটা নিয়ে এত কথা হয়, জাভেদ আখতার একটা সিনেমার প্রশংসা করেছে সেটা নিয়ে এত কথাবার্তা হয়নি, আর হবে কি করে? সোশ্যাল মিডিয়াতে আমরা যারা বসে, ঠিক আছে, রাজপাল যাদবের সাথে কী অন্যায় হয়ে গেছে পুরো গল্প না জেনে এন্টারটেনিং ফাটা রেকর্ড ভিডিওর পর ভিডিও মানে তৈরি করে যাচ্ছে, তার মধ্যে আবার সালমান খানকে অ্যাড করে দিয়ে সালমান খান বাঁচিয়ে দিল। মানে এরা আগে না হাফ ট্রুথ বেচতো, এখন এরা শুধুমাত্র 10% ট্রুথ বেচে, বাকি কিছু জানেই না। জানার সময় নেই, কারণ ভিডিও বানানোর তারা রয়েছে, তো পুরো গল্পটা পর্যন্ত জানে না। কোন সিনেমার জন্য কত সালে কোত্থেকে টাকা দান নিয়েছে, কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, 5 কোটি কেন 9 কোটি হয়েছে, কিচ্ছু জানে না, ঠিক আছে। শুধু ব্যার 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 হয়ে গেল, শেষ। এই তো বালের কমিউনিটি, না ভালো সিনেমা দেখে, না ভালো সিনেমার ব্যাপারে খোঁজ রাখে, না আগ্রহ পর্যন্ত রয়েছে। এবং এরা কতটা ডিসইন্টারেস্টেড না, এদের তুমি কথাবার্তা তুমি শুনবে, আর বইয়ের পাতা ধরে জীবনে কোনোদিন উল্টে দেখে না কোনো কিছুরই। শুধু ব্যাংকের পাস বইটা হয়তো উল্টে দেখে, সেটারও এখন অ্যাপ এসে গেছে। যাই হোক, আমি অনেক স্ল্যান্ডার করে নিয়েছি এক রাতের জন্য। আমি তোমাদেরকে বলছি, আমার কথাবার্তা শুনে তোমার যতটাই অভক্তি হোক না কেন, আমার মুখ দেখে যত বড়ই চারাক্ষর মনে হোক না কেন, সিনেমা নিয়ে আমি বালছালটা কমই বকি, ঠিক আছে। আর আমি প্রচুর ইন্ডি সিনেমার রিভিউ আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। অশুকালা বলে একটা সিনেমা আছে, তুমি আর কারোর চ্যানেলে তুমি পাবে না, ঠিক আছে, আমার চ্যানেলে আছে। নন্দন 2 ছিল মাস্টারপিস ফিল্ম। এরকম প্রচুর, যেই সিনেমাগুলো ব্যাপারে কেউ জানে না, তুমি মন পতঙ্গের মতো ফিল্মের রিভিউ তুমি আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। কালকক্ষের মতো ফিল্মের কথা তুমি পেয়ে যাবে আমার চ্যানেলে। যত ইন্ডি বাংলা সিনেমা আছে মোস্ট অফ দ্য ফিল্ম আমি দেখার চেষ্টা করি, ঠিক আছে, এবং দেখা হয়ে গেলে পরে সেগুলো নিয়ে কথাবার্তা বলার আমি ট্রাই কিন্তু করি। ওকে, অনেক সময় বুঝতে পারি যে এটা নিয়ে ভিডিও করলে পরে কেউ দেখবে না, তাই হয়তো বললাম না, ঠিক আছে। কারণ এই ভিউ আর এই যে চক্করটা, এটা এখন আমার মধ্যেও এসছে, কিছু করার নেই, এত বছর ধরে করছি, না সাবস্ক্রাইবার বাড়ে না পয়সা। বাট তার জন্য কিন্তু এদের মতো মানদণ্ড বিকিয়ে দিয়ে কিন্তু ইউনো খেচা খুব ভালো সিনেমা যাই না কিন্তু বলতে, ঠিক আছে, সেটা সেটা কিন্তু করছি না এখনও অবধি। তো বাট যাই হোক, অনেক বেশি পিকমি বিহেভিয়ার দেখানো হয়ে গেল। আমার একটা বন্ধু এই ভিডিও দেখে বলবে যে তোমার মধ্যে না বড্ড বেশি পিকমি বিহেভিয়ার রয়েছে, আর তুমি তোমার অনেস্টি নিয়ে তো ফাটাও কেন, হু কেয়ার্স? ইভেন আই নো নো ওয়ান কেয়ার্স, জাস্ট বলছি, র্যান্ট বলে ধরে নাও। এনিওয়ে, চল রে ভাই, আবার যেন দেখা পাই।